আজ আপনাদের সামনে এক বিশেষ দিনে উপস্থিত হলাম দুই চারটে কথা বলার জন্য। আপনারা জানেন আজ 23শে জানুয়ারি, আর এ বিষয়ে আমি দু চারটে কথা বলবো। আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা শুধু আমার কথা নয়, আমার মতো অসংখ্য মানুষের প্রশ্ন। 23শে জানুয়ারি ছুটি কেন? আজ 23শে জানুয়ারি ভারতবর্ষের ইতিহাসে সর্বাপেক্ষা উজ্জ্বলতম ব্যক্তির জন্মদিন। সেই মহান নেতাজি সুভাষচন্দ্র বসু আজ বেঁচে থাকলে হয়তো এসআইআরের নোটিশ পেতেন, কারণ তার প্রকৃত নাম সুভাষচন্দ্র বসু আর নেতাজি তার উপাধি। আবার ইংরেজিতে বসুকে বোস লেখা হয়। লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় তিনি পড়ে যেতেন এবং হয়তো কাগজপত্র নিয়ে ব্লক অফিসে তাকেও হাজিরা দিতে হতো। যাই হোক, তিনি হয়তো আজ বেঁচে নেই, যদিও সরকারিভাবে আমরা তার মৃত্যু সম্পর্কে কোনো খবর জানি না। তাই আমাদের সেই হাজিরা হয়তো ওনাকে আজ দিতে হবে না, এটাই আমাদের স্বস্তির খবর। যাই হোক, আমি আজ যে বিষয়ে বলবো তা হলো, এই মহান ব্যক্তির জন্মদিন 23শে জানুয়ারি দেশের সর্বত্র জাঁকজমকপূর্ণ পালন করা হয় ঠিকই, কিন্তু আমার কাছে যেটা প্রশ্ন সেটা হলো, এই দিন সরকারিভাবে ছুটি থাকে কেন? ছুটি আবার পালনীয়, এটাও কেমন একটা দৃষ্টিকটু আমার মনে হয়। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটাকেও ছুটি রাখা হয়। অন্যান্য অফিসে না হয় বাদ দিলাম, ছুটি থাকতেই পারে, যদিও রাখা উচিত নয়, পালন করাই উচিত। তবে শিক্ষা প্রতিষ্ঠানে তো একদমই ছুটি রাখা উচিত নয়। একই ঘটনা ঘটে 26শে জানুয়ারি, 15ই আগস্ট, আবার রবীন্দ্র জয়ন্তী, এই সমস্ত দিনগুলিতে। আমার মনে হয় এই সমস্ত দিনগুলিতে ছুটি দেওয়া উচিত নয়। এই দিনগুলি আড়ম্বরের সাথে পালন করা উচিত। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো পালন করাই উচিত, কেননা ছাত্রছাত্রীরা আগামীর ভবিষ্যৎ। তাহলে এই দিনগুলো সম্পর্কে জানবে, এই মহান নায়কদের জীবন কাহিনী জানবে, তাদের আদর্শে অনুপ্রাণিত হবে, সেগুলোই তো কাম্য। তার জন্য তো এই অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণভাবে তার আদর্শের দিকগুলো, কিভাবে তিনি সাধারণ থেকে মহান নায়ককে প্রতিষ্ঠিত হলেন, কি তিনি করেছেন যার জন্য আমাদের তাকে মনে রাখতে হবে। গর্বের সাথে দেশবাসী, কোটি কোটি দেশবাসী তাকে মনে রাখে, বিশ্ববাসী মনে রাখে, সেইগুলো তো ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরতে হবে, না হলে তারা কিভাবে জানবে? তাই তো বলি, ছাত্ররাই তো আগামী দিনের ভবিষ্যৎ। আর সেই জন্যই এই যে মহান নেতাজি, সে একজন সাধারণ শিশু থেকে কিভাবে মহান হয়ে উঠল, দেশের স্বাধীনতার জন্য নিজেকে কিভাবে উৎসর্গ করেছিল, তার পড়াশোনা, তিনি কিভাবে দেশবাসীকে একত্রিত করেছিলেন, কিভাবে তিনি বিভিন্ন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে, সেই আন্দোলনের রূপরেখা, স্বাধীনতা অর্জনে তার ভূমিকা, এগুলো তো ছাত্রছাত্রীদের জানাতে হবে, না হলে তারা কিভাবে জানবে? বই পড়ে কতটুকু জানবে? আর বই পড়ে খুব একটা বেশি সবসময় মনে থাকে না, যেটা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জানলে অনেক বেশি কার্যকরী এবং মনে থাকে। তাই তাদেরকে এই সমস্ত তার জন্মদিন পালন করে তার আদর্শকে তুলে ধরা উচিত বলে আমার মনে হয়। তবেই তো ছাত্রছাত্রীরা তার আদর্শে অনুপ্রাণিত হতে পারবে, দেশবাসীকে সঠিক পথ দেখাতে পারবে, এগিয়ে নিয়ে যেতে পারবে, আরও জানতে পারবে কেন তার মৃত্যুর রহস্য আজও প্রকাশিত হলো না, শুধু ফাইল বন্দি হয়ে থেকে গেল। কেন এই মহান মানুষেরকে ভারতবর্ষের মানুষের সামনে জীবিত অবস্থায় কিংবা আনা গেল না, এমনকি মৃত অবস্থাতেও তাহার খোঁজ পাওয়া গেল না। তাই আমাদের মাথা এই জায়গাটাইতেই লজ্জায় নত হয়ে যায় যে এই মহান মানুষের শেষ পরিণতি কী হয়েছিল সেটাও ভারতবাসী জানতে পারবে না, শুধু ফাইলবন্দি হয়ে থাকবে কমিশনের রিপোর্ট।
সব ফাইল প্রকাশিত হবে না, কেন আমিও জানি না। আবার এক সময় শোনা গেছিল ফৈজাবাদের সেই গুমনামি বাবাই নাকি নেতাজি। তিনি কি সত্যিই সেই প্রকৃত নেতাজি, না তিনি সেই প্রকৃত নেতাজি নয়? এই প্রশ্নের উত্তরও আমরা আজও জানি না। হয়তো আমাদের এই মহান ছাত্রছাত্রীরা এই নেতাজির আদর্শকে মাথায় নিয়ে নেতাজির সম্পর্কে উৎসাহিত হয়ে আগামীতে এই নেতাজি রহস্যের বা তার মৃত্যু রহস্যের কারণ অনুসন্ধান করবে, দেশবাসী জানতে পারবে, এটাই আমরা আশা করি। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি নেতাজির সম্পর্কে দু চার কথা বললাম। আর এই দিনটা যাতে আগামীতে ছুটি না দিয়ে আড়ম্বরের সহিত পালন করা হয়, সেদিকে সরকারের সজাগ হওয়া উচিত বলে আমার মনে হয়। তাহলে ওনাকে আরও বেশি সম্মান জানানো হবে, যেটা সকলেই চায়।